রাসূল মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আযান দেয়া ও নামাজের প্রথম কাতারের মধ্যে কী কল্যাণ নিহিত রয়েছে, মানুষ যদি তা জানত, তাহলে এ ব্যাপারে মানুষেরা লটারি করে তাদের ভাগ্য নির্ধারণ করত। এমনভাবে নামাজের প্রথম কাতারের মধ্যে কী কল্যাণ ও বরকত নিহিত রয়েছে, মানুষ যদি তা জানতে পারত, তাহলে অবশ্যই তাড়াহুড়া করে নামাজের প্রথম তাকবীরে এসে হাজির হতো। এমনইভাবে এশা ও ফজরের নামাজের মধ্যে কী কল্যাণ নিহিত রয়েছে, তা যদি মানুষ জানত বা অনুধাবন করত, তাহলে অবশ্যই উক্ত ফজর এবং এশার নামাজের এসে হাজির হতো। আসার জন্য যদিও ছোট ছোট ছেলে মেয়েদের ন্যায় হাত ও পায়ের ওপর ভর করে, আমরা যাকে আঞ্চলিক ভাষায় হামাগুড়ি দিয়ে যদি আসতে হতো, তবুও তারা আসতো। অর্থাৎ তারা একান্ত দুর্বল ও অসহায় অবস্থা হলেও মানুষ নামাজের জামাতে এসে হাজির হতো। সুপ্রিয় ফেসবুক দর্শক শ্রোতা, আমরা বুখারী শরীফের এই হাদিস থেকে যা জানতে পারলাম তা হচ্ছে, রাবিকুল শিরোমণি আহলে সোফার অধিবাসী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আযান দেয়া এবং নামাজের প্রথম কাতারে এসে উপস্থিত হওয়ার মধ্যে কী কল্যাণ নিহিত রয়েছে বা বরকত নিহিত রয়েছে, এটা যদি মানুষেরা জানত, তাহলে লটারি করে হলেও তারা তাদের নিজের ভাগ্যটা নির্ধারণ করে নিত। অনুরূপভাবে বলা হয়েছে যে, নামাজের প্রথম তাকবীর অর্থাৎ তাকবীরে উলার যে কি বরকত কল্যাণ, এটাও যদি মানুষেরা জানত, তাহলে মানুষেরা এই তাকবীরে উলাতে আসার জন্য তাড়াহুড়া করত। তাড়াহুড়া করে হলেও তারা এই তাকবীরে উলাটা তারা ধরত। এমনইভাবে বলা হয়েছে যে, ফজর নামাজ এবং এশার নামাজের মধ্যে কি কল্যাণ বরকত খায়ের রয়েছে, এটাও যদি মানুষেরা জানত, তাহলে তারা উক্ত ফজর নামাজ ও এশার নামাজে এসে হাজির হতো। এমনইভাবে বলা হয়েছে, এই নামাজে উপস্থিত হওয়ার জন্য যদি তারা ছোট ছোট ছেলে মেয়েদের মতো হাতের উপর এবং পায়ের উপর ভর করে, যেমন ছোট ছোট ছেলে মেয়েরা বারান্দায় উঠানে খেলাধুলা করে, এইরকম অবস্থা হয়ে যদি আসার প্রয়োজন মনে করতে হতো, তারপরেও তারা আসতো। অর্থাৎ তারা যদি একান্ত দুর্বল এবং অসহায় হয়ে যেত মানুষ, তাও সেই অবস্থাতেও তারা ফজরের নামাজ এবং এশার নামাজে এসে উপস্থিত হতো। সুপ্রিয় ফেসবুক দর্শক শ্রোতা, আমরা এই হাদিস থেকে 4টি বিষয়ের গুরুত্ব, কল্যাণ এবং বরকতের কথা জানতে পারলাম। 1 নম্বর হচ্ছে, আযান দেয়া অর্থাৎ মুয়াজ্জিনের যে দায়িত্ব পালন করে তার মর্তবা কল্যাণ কতটুকু। পাশাপাশি জানলাম নামাজের প্রথম কাতারে এসে উপস্থিত হওয়ার কল্যাণ এবং বরকতের কথা। তৃতীয়ত আমরা জানলাম তাকবীরে উলা অর্থাৎ প্রথম তাকবীরে এসে উপস্থিত হওয়া। চতুর্থত যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতে এসে উপস্থিত হওয়া। আরেকটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, সে যেন অর্ধরাত্রি জেগে জেগে নফল নামাজ পড়ার সওয়াব লাভ করলো। অনুরূপভাবে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, সে যেন সারা রাত্রি জেগে জেগে নফল নামাজ আদায় করার সওয়াব লাভ করলো। অর্থাৎ এশার নামাজ এবং ফজরের নামাজ যদি কেউ জামাতের সহিত পড়ে, তাহলে ওই ব্যক্তি সারা রাত্রি ঘুমিয়ে থেকেও সারা রাত জেগে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিবেন।